গ্রেটার ইসরায়েলের পক্ষে বিতর্কিত মন্তব্য করে ব্যাপক তোপের মুখে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। পডকাস্টার টাকার কার্লসনকে দেয়া সাক্ষাৎকারে হাকাবির দাবি, পুরো মধ্যপ্রাচ্য অথবা এর সিংহভাগ দখলের অধিকার রয়েছে ইসরায়েলের। তার এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দিয়েছে সৌদি আরব, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্ক সহ বিভিন্ন মুসলিম দেশ। New Zealand Dairy, excellence in quality. আন্তর্জাতিক চাপের তোয়াক্কা না করে নিয়মিতই ফিলিস্তিনিদের ভূখণ্ড পশ্চিম তীরে দখলদারিত্ব বাড়িয়ে বিতর্কে জড়াচ্ছে ইসরায়েল। অভিযোগ রয়েছে, যুক্তরাষ্ট্রের সমর্থনেই এতটা আগ্রাসী আর বেপরোয়া নেতানিয়াহু সরকার। এবার প্রকাশ্যে ইসরায়েলি দখলদারিত্বের পক্ষে অবস্থান নিয়ে নতুন করে সমালোচনার ঝড় তুলেছেন ট্রাম্প প্রশাসনের প্রভাবশালী কর্মকর্তা মাইক হাকাবি। ইসরায়েলে নিযুক্ত এই রাষ্ট্রদূতের বিস্ফোরক মন্তব্য, ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্য কিংবা এর সিংহভাগ দখল করে নিলেও সমস্যা নেই। মূলত পডকাস্টার টাকার কার্লসনের এক প্রশ্নের জবাবে এই বিতর্কিত মন্তব্য করেন হাকাবি। বাইবেলের আয়াতের উদাহরণ দিয়ে কার্লসন বলেন, ইব্রাহিমের বংশধরদের ফোরাত নদী থেকে নীল নদ পর্যন্ত ভূমির প্রতিশ্রুতির কথা উল্লেখ রয়েছে। আধুনিক ইসরায়েল সেই বংশের দাবিদার কিনা এমন প্রশ্নের জবাবে হাকাবি জানান, মধ্যপ্রাচ্যের ওপর ইসরায়েলের ধর্মীয় ও ঐতিহাসিক অধিকার রয়েছে, যদিও পরে আবার দাবি করেন ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্য দখল করতে চায় না। ইসরায়েলের কট্টর সমর্থক হিসেবে পরিচিত এই মার্কিন কূটনীতিকের মন্তব্যে ব্যাপক ক্ষুব্ধ আরব ও মুসলিম দেশগুলো। তীব্র নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে সৌদি আরব, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, কাতার, কুয়েত ও পাকিস্তান সহ বেশ কয়েকটি আরব ও মুসলিম দেশ। এছাড়াও হাকাবির বক্তব্যকে উস্কানিমূলক ও বিপজ্জনক আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ওআইসি, আরব লীগ ও জিসিসি। সোশ্যাল মিডিয়াতেও উঠেছে সমালোচনার ঝড়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।